আজকে তরুণরা সকালে একরকম বিকালে আরেক রকম, এই অস্থির মনস্ক হলো কেন? আমাদের কাছে কি সেই কোরআন নেই, সে সুন্নাহ নেই? আমরা কি সেগুলো নিয়ে আলোচনা করতে পারি না? আজকে এর কারণ হলো আসলে বিশ্বে একটা বড় ধরনের কনস্পিরেসি হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম তরুণদের বিরুদ্ধে। ফলে ডিভাইড অ্যান্ড রুল, ওই যে সে একটা কথা আমরা অনেক আগে শুনেছি, এটাই চলছে। তারই বহিঃপ্রকাশ হিসাবে আমরা নিজেদেরকে ওই নীতির শিকার করে দিচ্ছি। যারা ইসলামের শত্রু তারা আমাদেরকে বিভক্ত করতে চাচ্ছে, আর আমরাও তালে তালে বিভক্ত হয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে এবং বিবেকবান প্রত্যেক মানুষের প্রতি আহ্বান রাখব, আপনাদেরকে আহ্বান রাখতে চাই যে আসলে মানে অমুসলিম শক্তি অর্থাৎ ইসলাম বিরোধী শক্তির ক্রিয়ানক হওয়া যাবে না, তাদের হাতের পুতলা হওয়া যাবে না। তারা যেটা চায় আমাদের মধ্যে, সেটা না চেয়ে আল্লাহ রাসূল যেটা চেয়েছেন সেটাই আমাদেরকে নিশ্চিত করতে হবে। আল্লাহ রাসূল চেয়েছিলেন মুসলিমরা যেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তারা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, তারা যেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়, তারা যেন একে অপরের জন্য আয়না স্বরূপ হয়, তারা যেন একে অপরের জন্য নসিহা করে, তারা যেন একে অপরকে সংশোধন করে এবং অপরের মাধ্যমে নিজেকে সংশোধন করে, তারা যেন একে অপরকে জ্ঞান বিতরণ করে, জ্ঞান নিজের মধ্যে লুকিয়ে না রাখে। কোরআন হাদিসের মাধ্যমে আমরা এই নীতিগুলো জেনেছি। অতএব আজকে যদি তরুণ প্রজন্মকে বিচ্যুতি থেকে উদ্ধার করতে হয়, তাহলে কোরআনের নীতিমালাগুলোই আমাদের অনুসরণ করতে হবে এবং যে কোনো ষড়যন্ত্র, যে কোনো কনস্পিরেসি এর শিকার হওয়া থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন মুসলিম হতে হবে, সত্যিকার সিনসিয়ার এবং নিষ্ঠাবান মুসলিম হতে হবে। তাহলে আমাদের পক্ষে সম্ভব আজকের এতগুলো ফিতনা থেকে ধীরে ধীরে উত্তরণ করা। সব ফিতনা একদিনেও শেষ করা যাবে না। এতগুলো ফিতনা থেকে ধীরে ধীরে উত্তরণ করা, এতগুলো নষ্ট হয়ে যাওয়া মন মানসিকতাকে সুন্দর মনে পরিণত করা, এতগুলো নষ্ট হয়ে যাওয়া সম্পর্ককে সুন্দর সুসম্পর্কের মধ্যে নিয়ে আসা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য লাগবে বিচক্ষণতা, ধৈর্য, স্থিতি এবং সেই জন্য লাগবে সর্বোপরি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এবং তাওয়াক্কুল। আল্লাহর কাছ থেকে সবসময় ইস্তেআনাত অর্থাৎ তার আউন চাইতে হবে, তার সহায়তা চাইতে হবে এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের উপরে, কোরআন এবং সুন্নাহর উপরেই আমাদেরকে সমাধান খুঁজে নিতে হবে। তাহলেই আশা করা যায় যে আজকের এই নতুন প্রজন্ম আবারও দিশা পাবে, আবারও আলোকিত হবে এবং সত্যিকারের মানুষ, সত্যিকারের মুসলিম এবং সত্যিকারের ভালো নাগরিক হতে পারবে। আপনাদের সবার জন্য দোয়া করছি, যারা আয়োজন করেছেন এবং যারা আজকে উপস্থিত থেকেছেন। আল্লাহ যেন আপনাদের আমাদের সবার ভালো আমলগুলোকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের জীবনকে সুন্দর করেন, আমাদের আচরণকে ইতিবাচক করেন এবং আচরণে যে কোনো ধরনের বিভ্রান্তি, যে কোনো ধরনের ভুল এবং যে কোনো ধরনের ইনহেরাফ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন।